আচ্ছা, আপনাদেরও কি এরকম হয়? রান্না করতে যেয়ে দেখেন মূল উপকরণটাই নেই এবং ভিডিও করে রান্না করতে গিয়ে দেখেন আপনি ক্যামেরাই অন করেননি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এশা সেশনসের আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন, সেফ আছেন এবং ভালো আছেন। কারণ ইদানিং চারপাশে যা ঘটছে আসলেই সেটা খুব বেশি আতঙ্কিত এবং ভয়ের বিষয়। আমরা কেউই হয়তো বা গত 2-3 রাত শান্তিমতো ঘুমাতে পারি। তো যাই হোক, আসি আজকের ভিডিও টপিকে। আজকে আমি রান্না করতে গিয়ে যখন মাছ মাখাবো, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিব, তখন গিয়ে দেখি আমার লবণের ডিব্বা একদম খালি। তার উপরে আপনাদের ভাইয়া অফিসে এবং আমি তো এই এরিয়ায় দিনের বেলাও একা কখনো বের হইনি। তার জন্য ওইটুকু লবণ দিয়ে আজকে রান্নাটা সেরে ফেলতে হবে। এখন কি করব বুঝে না পেরে ওইখান থেকে অল্প একটু লবণ দিয়ে আগে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আসলে নতুন পরিবেশ, নতুন জায়গা, এরকম পরিস্থিতিতে আমি কখনো আগে পড়িনি। অলওয়েজ ঘরে একটা এক্সট্রা লবণের প্যাকেট থেকেছে, বাট এবার যেহেতু অনেক দিন ধরে ঝামেলা হচ্ছে এবং এখানে মূলত পদত্যাগের পরে অনেক বেশি ঝামেলা হয়েছে, তার জন্য বাহির হওয়া হয়নি। আর আমার মাঝে না এত সাহস নেই এই সিচুয়েশনে, এই এরিয়ায় পুরো একটা আননোন প্লেসে আমি একা একা বের হব। তাই এইটুকু দিয়ে আজকের কাজ সারতে হবে এবং আপনাদের ভাইকে আমি ফোন করে বলে দিয়েছি লবণ আসার সময় নিয়ে আসার জন্য, মানে লাঞ্চে যখন আসবে তখন। তো তারপরে কি করলাম, মাছগুলো ভেজে নিলাম, সেখানে পরে কড়াই দিয়ে দিলাম। আজকে আমি মাছ ভাজতে গিয়ে অনেকগুলো তেল দিয়ে দিয়েছিলাম। সো সেই যে অতিরিক্ত তেল ছিল সেটা দিয়ে আমি আগে পেঁয়াজ ভেজে নিলাম। মানে সেই অতিরিক্ত তেল দিয়ে আজকে তরকারিটা আমি রান্না করে ফেলবো। আর যদিও বা আমি তেল খুব কম খাই তরকারিতে, এটা নিয়ে অনেকে অনেক কথা বলে বা অনেকে সারপ্রাইজ হয় কীভাবে এত কম তেলে চলে যায়। আসলে দুজন মানুষ তো হয়ে যায়। তো তারপরে কি আমি একটু আদা রসুন ভেজে নিলাম তেলে, তারপরে একটু পানি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা তো আপনারা সবাই যার যার মতনই দেন। তো যাই হোক, পরে তো এসে গেলাম সেই সিচুয়েশনে, এখন আমি লবণ কোত্থেকে দেবো। তো যেই লবণের ডিব্বাটা ছিল সেটাকে আমি খুব ভালোভাবে অল্প একটু পানি দিয়ে না ধুয়ে দিয়ে দিয়েছি। আই হোপ কাজ হয়ে যাবে, যদি নাও হয় তাহলে আমি আবার পরবর্তীতে একটু লবণ দিয়ে গরম করে নেব। সো এই তো, তারপরে আমি আগে থেকে কেটে রাখা ধুন্দুল এবং আলু দিয়ে সেটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ধুন্দুল থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিবে। তো এটাকে অনেকটা কষিয়ে নিয়েছিলাম আমি, অনেক সময় নিই। পরে আসলে এই আজকে দুইটা সিচুয়েশনে আমি ভিডিও করার জন্য ক্যামেরা রেখেও ভিডিও আসলে অন করতেই ভুলে গেছি। যেমন এই যে যখন তরকারিতে পানি দিয়েছি, আমি মনে করছি ভিডিও হচ্ছে, বাট পরবর্তীতে দেখি ভিডিও হয়নি। এরপরে যে যখন এই সিচুয়েশনে আমি গিয়েছিলাম একটু জিরা গরম করতে, তো মানে জিরা যে আমি ভাজছি সেই ক্লিপটাও রেকর্ড করা হয়নি, মানে ক্যামেরা আমি অনই করিনি। তো আমার ধারণা আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, মানে যারা হাউস ওয়াইফ এবং রান্নাবান্না ভিডিও করে, এদের সাথে মনে হয় এই মিস্টেকটা অনেকবার হয়। তো আমার সাথেও হয়েছে আজকে দুইবার। সো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।